সালামু আলাইকুম। আপনারা যে ধানটি দেখতে পাচ্ছেন এটা বিনা 17 জাত, বিনা 17 তো জাত। এটা ধানটা লাগানো হয়েছে বয়স মাত্র 15 দিন। তো মাশাআল্লাহ 15 দিনের গাছ অনেক সবুজ হয়ে গেছে। এখানে আমরা আমাদের এলাকাতে বিঘাতে প্রতি বিঘাতে 29 শতক বিঘা, প্রতি বিঘা জমিতে 10 কেজি করে খাবার দিচ্ছে সবাই। তো তারপর তো হয়তো কেউ কম বেশি দিতে পারে, যে যেমনটা দিতে পারে আর কি। তবে মোটামুটি ম্যাক্সিমাম লোকজনই বিঘাতে আপনার 10 কেজি করে সার দিয়ে, 10 কেজি ফসফেট, 10 কেজি পটাশ, 10 কেজি ইউরিয়া দিচ্ছে প্রথমত। তো আমরাও সেম সেরকমভাবে দিয়েছি। তো ধান মাশাআল্লাহ অনেক ভালোই দেখা যাচ্ছে এখন আপাতত। আর যারা আগে লাগাইছে এগুলো লাস্টে লাগানো, একেবারে সবার শেষে লাগানো ধানগুলা পরন্ত বিকেলে ভালো দেখা যাচ্ছে না, অনেক সবার শেষে এগুলো ধানগুলো লাগানো একেবারে লাস্টে। এই যে দেখতে পাচ্ছেন, এগুলোতে যখন 1 মাস থেকে 1.5 মাস বয়স হলে এগুলোতে প্রথমে স্প্রে দিব এগুলোতে। আর ঘাসের জন্য ঘাস মারা যেগুলো আগাছানাশক দিয়েছিলাম জমি লাগানো। আর আমি প্রত্যেকটা জমিতে আগাছানাশক দিই। এটা জমি লাগানোর আগে মই দেওয়ার পরে, মই দিয়ে জমি সমান করার পরে তখন আমি আগাছানাশক দিই। তো তখনও দিয়েছিলাম আগাছানাশক। আসলে আমি কোনো সময় ওষুধের নাম বলতে চাই না, কেননা যে প্রত্যেকটা ওষুধই ভালো, প্রত্যেকটা কোম্পানি ভালো। তো আপনার এলাকায় যেটা চলে সেটাই দেবেন, ভালো কাজ করবে ইনশাল্লাহ। কারণ আমি একটা নাম বলবো, হয়তো অনেক সময় এর আগে যখন বলছিলাম কোনো ওষুধের নাম বললে অনেকেই ব্যাড কমেন্ট করে যে আমরা অন্য কোম্পানির দালালি করতেছে এই সেই এগুলো বলে। তো এই জন্য আমি কোনো ওষুধের নাম বলতেছি না। আপনার এলাকায় যেটা ভালো চলে সেটা দেবেন। আর সবথেকে বড় কথা যেটা, আপনারা যেটাই দেন না কেন, সার ওষুধ অবশ্যই পরিমিত মাত্রায় দিতে হবে, বেশি দেওয়া যাবে না। আর নিয়মিত দিবেন তো ইনশাল্লাহ ভালো ফসল পাওয়া যাবে। এই যে ধানেগুলো, এটাও বিনা 17 জাত। আর উপর দিকে যে জমিগুলো লাগানো হয়েছে ওগুলো অনেক আগে লাগানো, ওগুলো অনেক কালো হয়ে গেছে। আর অনেকেই নিড়ানি দেওয়া শুরু করছে, মাঠে ক্ষেত নিড়ানি শুরু হয়ে গেছে। এবার বৃষ্টি অনেক কম, এজন্য আসলে মাজরার আক্রমণটা বেশি জমিতে প্রচুর। আপনারা চাইলে পার্সিং দিতে পারেন, পার্সিং দিলে খুব ভালো। ধানের জমিতে পার্সিং দেওয়া তো খুবই ভালো, এতে মাজরা পোকার আক্রমণ কমে। পার্সিং নিয়ে অবশ্যই আপনাদেরকে বিস্তারিত জানাবো ইনশাল্লাহ। আগামী 2-1 দিনের মধ্যে চেষ্টা করবো যে পার্সিং দেওয়ার বিষয়ে। পার্সিং দিলে কী কী উপকারিতা হয় আর পার্সিং কীভাবে দিতে হয় অবশ্যই আমি আপনাদেরকে জানাবো, জানার চেষ্টা করবো পার্সিং কীভাবে দেয়। পার্সিং জীবন্ত পার্সিং দিতে পারেন, আবার বাঁশের খুঁটি পুঁতেও পার্সিং দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।